for nice chops? কি MGK cafe for nice chops লিখো। মুখস্থ করো। MGK cafe for nice chops। হয়েছে মুখস্থ? হয়েছে? আচ্ছা দেখো এবার দেখো তাহলে MgK, তাহলে Mg তে কি হবে? ম্যাগনেসিয়াম, K তে কি হবে? পটাশিয়াম, Ca তে কি হবে? ক্যালসিয়াম, Fe তে কি হবে? আয়রন। কি হবে? আয়রন। এইটা নিয়ে একটু মতভেদ আছে। আগে বলা হয়তো যে আয়রন উদ্ভিদের জন্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কিন্তু বর্তমানে বলা হয় আয়রন উদ্ভিদের জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট। এই জন্য এখানে 9টা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো আমার কথা? নতুন এডিশনে কিন্তু পূর্বে আয়রনকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট ধরা হইতো। ঠিক আছে? তাহলে কি বললাম? Mg তে হচ্ছে ম্যাগনেসিয়াম, K তে হচ্ছে পটাশিয়াম, Ca তে হচ্ছে ক্যালসিয়াম, Fe তে আয়রন, এখানে N তে হচ্ছে কি? নাইট্রোজেন। নাইট্রোজেন, এখানে C দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। ঠিক আছে? তাহলে কি কি বললাম? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। মোট কয়টা? 10টা। এখানে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। ঠিক আছে? এইখানে আয়রনকে নিয়ে মতভেদ আছে, আয়রনকে বর্তমানে ধরা হয় না। এইজন্য এখানে বলা হয়েছে যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে 9টা। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কয়টা? 9টা। তাহলে MgK cafe for nice chops, এই 9টা এলিমেন্ট বা 10টা এলিমেন্ট বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। কথা বুঝতে পারছি? এইজন্য বাকিগুলোর মধ্যে কি আছে? জিঙ্ক আছে, কপার আছে, ক্লোরিন আছে, এগুলো। ঠিক আছে? ওগুলো তোমাদের পড়া লাগবে না। 9টা 10টা দুইটাই থাকে না, হয় 9টা থাকবে না 10টা থাকবে। ঠিক আছে? তাহলে 9টাই দিবা বর্তমানে, যেহেতু 9টা ধরা হচ্ছে। ঠিক আছে? এখন এটা ডিপেন্ড করে কোন বই থেকে প্রশ্ন করছে। বুঝতে পেরেছো? যে বই থেকে প্রশ্ন করছে সেই বইয়ের উত্তর কাউন্ট হবে। ঠিক আছে? কিন্তু তোমরা 9টাই দিবা। বুঝতে পেরেছো কথা? 9টাই দিবা। ঠিক আছে? আর এই 9টা বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি আছে? জিঙ্ক আছে, কপার আছে, ক্লোরিন আছে। ওগুলো পড়া লাগবে না, কারণ দুইটা পড়তে গেলে তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাবে। এজন্য তোমরা এটাই মনে রাখবা যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এই নিমোনিক দিয়ে মনে রাখবা। MgK cafe for nice chops, MgK cafe for nice chops। তাহলে প্রথম থেকে বলো, MgK cafe for nice chops। Mg তে হচ্ছে ম্যাগনেসিয়াম, K তে হচ্ছে পটাশিয়াম, Ca তে হচ্ছে ক্যালসিয়াম, Fe তে আয়রন, N তে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। ঠিক আছে? মুখস্থ করো, 1 মিনিট টাইম। মুখস্থ করো, মুখস্থ করো, 2 মিনিট টাইম তোমাদের। পড়ো পড়ো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়েছে, সবার হয়েছে।
হয়েছে? বাকিটা তোমাদের হয়েছে? পিছনে যারা বসেছো বলো, পিছনে একদম পিছনে তোমার পাশে ওরে বলো, তোমার পাশে বলো। হ্যাঁ বলো, শুরু করো। এদিকে তাকা, আমার দিকে তাকাও, বোর্ডের দিকে না তাকায়। এম এ ম্যাগনেসিয়াম, তারপরে কেতে ক্যালসিয়াম। আবার দেখতেছো কেন? CHOPS এটাতে কি হয়? চপস কি হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস। ঠিক আছে, বসো। আচ্ছা, এবার আমাদের পড়া লাগবে যে কোনটার কারণে আসলে কি হয়। ঠিক আছে, কোনটার কারণে কি হয়, মানে কোন উপাদানের কারণে কোন সমস্যা হয়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে ডাইব্যাক রোগ হয়। কোন এলিমেন্টের অভাবে? সালফারের অভাবে ডাইব্যাক রোগ হয়। ঠিক আছে, সালফারের অভাবে কি হয়? ডাইব্যাক রোগ। এটা পরীক্ষায় খুব আসে। এখান থেকে যদি একটা পড়তে বলা হয় এটাই পড়বা। ঠিক আছে, তাহলে সালফারের অভাবে কি রোগ হবে? ডাইব্যাক রোগ হবে। ঠিক আছে, নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টিতে বাধা প্রাপ্ত হবে। উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল থাকার কারণে উদ্ভিদ সবুজ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ঠিক আছে, নাইট্রোজেনের অভাবে উদ্ভিদ তোমার হচ্ছে ক্লোরোফিল তৈরি করতে পারবে না। ঠিক আছে, ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা বেগুনি হয়ে যাবে। কেমন হয়ে যাবে? বেগুনি। কিসের অভাবে? ফসফরাসের অভাবে। আর ম্যাগনেসিয়ামের অভাবে হলুদ হয়ে যাবে। কেমন হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলোর কারণে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়, যেটা হচ্ছে হলুদ হয়ে যাওয়া একটা রোগ। ঠিক আছে, উদ্ভিদের পাতা কেমন হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। কেন হলুদ হয়ে যাবে? উদ্ভিদের পুষ্টি উপাদান পাচ্ছে না তাই। যেমন আমাদের বডিতে যদি আমরা এখানে ব্লাড সার্কুলেশন না পাই, তাহলে এটা কেমন হয়ে যাবে? সাদা হয়ে যাবে অথবা হলুদ হয়ে যাবে। ঠিক আছে, তো উদ্ভিদেরও যদি পুষ্টি উপাদান না পায়, তাহলে উদ্ভিদের রংটা চেঞ্জ হয়ে যাবে। যেই উপাদানটা যেটার জন্য দরকার সেই উপাদানটা সেটার জন্য না থাকলে উদ্ভিদের রং চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদ্ভিদের এই সালফারের কারণে কি রোগ হয়? ডাইব্যাক রোগ হয়। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কথা বুঝাতে পারছি? তারপর ক্লোরোসিস, ওই যে নাইট্রোজেনের অভাবে যেগুলোর কারণে যে বর্ণ চেঞ্জ হচ্ছে সেগুলো হচ্ছে ক্লোরোসিস রোগ হয়। এটা তোমাদের এখানে দেওয়া নাই। ঠিক আছে, কিন্তু তোমরা মনে রাখবা যে ক্লোরোসিস রোগ হয়। ঠিক আছে, আর একটা জিনিস সেখান থেকে পড়তে হবে যে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে এই যে পটাশিয়াম পড়াইছি, পটাশিয়াম, আচ্ছা পটাশিয়াম, ঠিক আছে, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে পটাশিয়াম কি হিসেবে কাজ করে? সালোক সংশ্লেষণ ক্ষেত্রে পটাশিয়াম কি হিসেবে কাজ করে? অনুঘটক হিসেবে কাজ করে। কি হিসেবে? অনুঘটক। লিখে নাও। পরীক্ষা কিন্তু খুব আসবে এগুলা। তাহলে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে পটাশিয়াম কি হিসেবে কাজ করবে? অনুঘটক হিসেবে কাজ করবে। কি করবে? অনুঘটক হিসেবে কাজ করবে। ক্লোরোসিস মানে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়, এটা হচ্ছে ক্লোরোসিস রোগ। উদ্ভিদের পাতা হচ্ছে হলুদ হয়ে যায়। ঠিক আছে, পাতা, পাতার কিনারা, কচি কাণ্ডের কিনারা এগুলো হচ্ছে হলুদ হয়ে যাবে। এটা হচ্ছে উদ্ভিদের ক্লোরোসিস রোগ। বুঝতে পারছি কথা? এরপর আসো শৈবাল, ছত্রাক। তাহলে শৈবাল এবং ছত্রাক এরা কি কেমন ছিল? আমরা উদ্ভিদ জগতে পড়ছিলাম শৈবাল আর ছত্রাক। শৈবাল এবং ছত্রাক কেমন পড়ছিলাম উদ্ভিদ জগতের ক্ষেত্রে? শৈবালের কি আছে? মূল কাণ্ড এবং পাতায়। এটা হচ্ছে থ্যালোফাইট। থ্যালোফাইট পড়ছিলাম না? তাহলে শৈবাল এবং ছত্রাক দুইটাই কি? দুইটাই হচ্ছে থ্যালোফাইট। ঠিক আছে, তার মানে কি এদের দেহকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যাবে না। অর্থাৎ শৈবালকেও বিভক্ত করা যাবে না, ছত্রাককেও বিভক্ত করা যাবে না। অর্থাৎ শৈবালকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যাবে না।
তাহলে শৈবালকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। শৈবাল হচ্ছে স্বভোজী উদ্ভিদ। কি উদ্ভিদ? স্বভোজী। কেন? কারণ শৈবালের বডিতে ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল থাকে। তাহলে ক্লোরোফিল যদি কোনো উদ্ভিদের বডিতে থাকে তাহলে সে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারবে। তাহলে যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে তাকে কি বলবো আমরা? স্বভোজী। ঠিক আছে, তাকে কি বলবো আমরা? স্বভোজী। তাহলে শৈবালের দেহে ক্লোরোফিল থাকে, এজন্য শৈবালকে কি বলা হবে? স্বভোজী। শৈবালকে কি বলা হবে? স্বভোজী। ঠিক আছে, শৈবাল নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। ঠিক আছে, শৈবাল সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে ফাইকোলজি। কি বলা হবে? ফাইকোলজি। শৈবাল সম্পর্কিত বিদ্যা হচ্ছে ফাইকোলজি। যেমন তোমার হচ্ছে মানুষ সম্পর্কিত বিজ্ঞান, তারপর তোমার লিভার সম্পর্কিত বিজ্ঞান, তারপর আমাদের হার্ট সম্পর্কিত বিজ্ঞান, কার্ডিওলজি, নিউরোলজি, ঠিক আছে, পেডিয়াট্রিক্স, এরকম শৈবাল সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে ফাইকোলজি। আর ছত্রাক সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে মাইকোলজি। বুঝতে পারছি কথা? শৈবাল সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে ফাইকোলজি, ছত্রাক সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হয় মাইকোলজি। তাহলে ছত্রাকও কি? ছত্রাকের দেহ হচ্ছে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। ঠিক আছে, এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন। লিখে ফেলো, লিখে ফেলো। এখান থেকে কোনো প্রশ্ন আসলে এটাই আসবে আশা করি। ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। বুঝতে পারছি কথা? তাহলে ছত্রাক কি? ছত্রাকের দেহকে মূল কাণ্ড এবং পাতা বিভক্ত করা যায় না। ছত্রাক সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাকে কি বলা হবে? মাইকোলজি। ঠিক আছে, ছত্রাক সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে মাইকোলজি। ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নির্মিত? লিপিড এবং প্রোটিন নির্মিত। ঠিক আছে, লিপিড প্রোটিন নির্মিত। আর কোষ প্রাচীরের গাঠনিক উপাদান কি বা প্রধান উপাদান কি? সেলুলোজ। ঠিক আছে, কোষ প্রাচীরের মেইন উপাদান কি? সেলুলোজ। বুঝতে পারছি? সেলুলোজের সাথে হেমিসেলুলোজ থাকে, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো থাকতে পারে। ঠিক আছে, কিন্তু যদি বলা হয় যে কোষ প্রাচীরের মেইন উপাদান কি, তখন কি হবে উত্তর? সেলুলোজ। বুঝতে পারছি? কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ছত্রাক হচ্ছে মাইকোলজি। ছত্রাকের এক্সাম্পল কি আছে? ইস্ট। কি আছে? ইস্ট। ইস্ট এক্সাম্পল আমরা প্রায় সময় দেখি। ইস্টকে কি করা হয়? বেকারি শিল্পে তোমার হচ্ছে পাউডার ফোলাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, রুটি ফোলাতে ব্যবহার করা হয়। কারণ ইস্টের কি হয়? অবাধ শ্বসন হয়। কি হয়? অবাধ শ্বসন। শ্বসন কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে, শ্বসন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সবাত, একটা হচ্ছে অবাধ। সবাত মানে বাতাস সহ, আর অবাধ মানে বাতাস বিহীন। বুঝতে পারছি কথা? তাহলে ইস্টের যখন অবাধ শোষণ হবে তখন দেখা যায় ইস্টের অবাধ শোষণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। তখন কার্বন ডাইঅক্সাইডটা কি করে? পাউরুটিটা ফুলাই দেয়, ফুলাই দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। বুঝতে পারছি? এইভাবে বেকারি শিল্পে পাউরুটি ফোলাতে ইস্ট ব্যবহার করা হয়। কেন? ইস্ট অবাধ শোষণ করে, ইস্টের অবাধ শোষণ হয়। বুঝতে পারছি কথা? আচ্ছা, মনে রাখবা। এবার এই শৈবাল আর ছত্রাক দুইজন একত্রে একটা উদ্ভিদ হিসেবে বা একটা জীব হিসেবে বাস করে, সেটাকে বলা হয় লাইকেন। শৈবাল এবং ছত্রাকের সহ অবস্থান, শৈবাল এবং ছত্রাকের সহ অবস্থানকে কি বলা হবে? লাইকেন। অর্থাৎ শৈবাল এবং ছত্রাক যদি পরস্পর একসাথে বাঁচে সেটাকে বলা হবে কি, বা পরস্পর একসাথে যদি বেড়ে ওঠে সেটাকে বলা হবে কি? লাইকেন। তাই তোমাকে যদি বলা হয় যে লাইকেন এর তোমার হচ্ছে কম্পোনেন্ট কি বা লাইকেনের উপাদান কি, পরীক্ষায় আসতো শৈবাল ও ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, ব্যাকটেরিয়া এবং শৈবাল, আর হচ্ছে মানুষ ও শৈবাল, তাহলে কি হবে উত্তর? শৈবাল ও ছত্রাক। ঠিক আছে, তাহলে শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানকে কি বলা হবে? লাইকেন। এই লাইকেনে কি হয়? লাইকেনে শৈবালও উপকৃত হয়, ছত্রাকও উপকৃত হয়। ঠিক আছে, শৈবাল কিভাবে উপকৃত হয়? ছত্রাকের মাধ্যমে উপকৃত হচ্ছে। আর ছত্রাক কিভাবে উপকৃত হচ্ছে? শৈবালের মাধ্যমে। কিভাবে উপকৃত হচ্ছে? এই যে শৈবাল নিজে খাদ্য প্রস্তুত করতেছে, নিজের জন্য খাদ্য খাচ্ছে, আর বাকি যে খাদ্যের অবশিষ্ট অংশ, সেই অবশিষ্ট অংশটা কাকে দিচ্ছে? ছত্রাকে দিচ্ছে। বুঝতে পারছি? আর ছত্রাক কি করে? মাটিতে বিভিন্ন উপাদান সংবন্ধনে হেল্প করতেছে। বুঝতে পারছি? তাহলে শৈবাল এবং ছত্রাক, শৈবালের গুরুত্ব কি, ছত্রাকের গুরুত্ব কি, জাস্ট একবার রিডিং দিয়ে মনে রাখবা। আর লাইকেন, শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানকে বলা হয় লাইকেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ফার্ন। ফার্ন হচ্ছে একটা টেরিডোফাইট উদ্ভিদ। ওই যে আমরা পড়ছিলাম ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তাহলে ফার্ন হচ্ছে একটা টেরিডোফাইট উদ্ভিদ। ফার্নের পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকবে? কুণ্ডলিত অবস্থায় থাকবে। এমনি নরমাল গাছের পাতা আমরা দেখি সোজা, কিন্তু ফার্নের পাতা কি থাকবে? কুণ্ডলিত অবস্থায় থাকবে। যেমন এটার এক্সাম্পল কি? ঢেকি শাক। ঠিক আছে, এটার এক্সাম্পল কি? ঢেকি শাক। দেখছো তোমরা নাকি? ঠিক আছে, তাহলে এটার এক্সাম্পল কি হবে? ঢেকি শাক। বুঝতে পারছি কথা? তাহলে কি কি পড়লাম? শৈবাল, ছত্রাক, লাইকেন আর হচ্ছে ফার্ন।
ঠিক আছে, এবার একবার রিডিং দাও। না, এই যতটুকু পড়লাম ততটুকু। Yes.